আমার টিনেজ ইয়ারের শেষ জন্মদিনটা কিভাবে কাটালাম চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তোমাদের প্রত্যেকের ব্যস্ততম জীবন থেকে তোমরা যে একটা মিনিট সময় বের করে আমাকে উইশ করেছো তার জন্য সত্যি আমি থ্যাঙ্কফুল। গল্পটা শুরু হয়েছিল 29 তারিখ রাত 12টা থেকে। আমার একটু এক্সপেকটেশন ছিল যে এবারেও হয়তো আগের বছরের মতো সারপ্রাইজ পাবো, তবে এবছর আমার দাদা গামছা পরে আমাকে সারপ্রাইজ দিতে এসেছিল। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to me. Happy birthday to me. Happy birthday. Happy birthday. Last children. রাত 12টায় কেক কেটে এখানে আমরা ভাই বোন এবং তাদের মাতাশ্রী তিনজনে মিলে বসেছি পার্টি করতে। বাবা তো সেই কোন বেলায় ঘুমিয়ে পড়েছে, তাই আর বাবাকে বিরক্ত করি। আর দাদা যে ডোনাটটা নিয়ে এসেছিল এটা খেতে আমার মোটেও ভালো লাগছিল না। ব্ল্যাক ফরেস্ট আমার বেশ ভালো লাগে, তাই সেটাতে আমি ভাগ বসিয়েছি। যাই হোক, রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আমার চোখ দেখে বুঝতে পারবে আমি ঘুম থেকে উঠে স্নান সেরে একটা নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি। আর অবভিয়াসলি এই জামাটা আমি মামির থেকেই বানিয়েছি, তো নতুনই ছিল সেটাই পরে নিয়েছি স্নান করে। জানি শুভ দিনে কালো পরতে নেই, তবে নতুন এটাই ছিল তাই এটাই পরেছি। এরপর আর কি শাড়ি পরে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে গেছি। জন্মদিন বলে কথা, একটু স্পেশাল ভাবে সাজুগুজু না করলে কি হয়। এই শাড়িটা কিন্তু মায়ের, আমি মাকে এই বছর পয়লা বৈশাখে গিফট করেছিলাম একটা জামদানি। তো এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল, অনেক দিন থেকেই পরার ইচ্ছে ছিল, তাই ভাবলাম আজকেই না হয় পরে নিই। আর অবভিয়াসলি জীবনে আমার যত বড়ই ঝড় চলে আসুক না কেন, আমি জন্মদিনের দিন স্নান করে সকাল সকাল হনুমানজির দর্শনে যাব না, এটা তো একেবারেই অসম্ভব। তাই নিজে নিজেই টিপ টপ হয়ে রেডি হয়ে মিষ্টি নিয়ে চলে গেছিলাম মন্দিরে। আর মন্দির মোটামুটি ফাঁকাই ছিল, আজকে এতই সাজুগুজু করেছি। আর জন্মদিন বলে হনুমানজিকে আজকে একটু এক্সট্রা ঘুষও দিয়েছিলাম, যেটা দেখে পণ্ডিতজি বুঝে গেছে আজকে আমার জন্মদিন। তার উপর কোনো অকেশন ছাড়া এত সাজুগুজু করে গেছি যে কেউ তো দেখে বুঝেই যাবে। কোনোবারই জন্মদিনে ঘটা করে মন্দিরে এইভাবে ফটো তোলা হয় না, তাই ভাবলাম এবার যেহেতু এসছি, তাও আবার এত সাজুগুজু করে এসছি, একটু না হয় ছবি ভিডিও করাই যাক। তবে বেশিক্ষণ না, 5 মিনিট এইসব করে চলে এসেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে পড়ে আছে রাজ্যের কাজ। যেহেতু বুধবার ছিল সেই কারণে মন্দিরে খুব একটা ভিড় ছিল না, তাই তো আস্তে ধীরে পুজো দিয়ে তাড়াতাড়ি করে চলে আসতে পেরেছি। আর এসে খাওয়ার সময়টুকুনিও হয়নি, তাই মা আমাকে একটু সেদ্ধ ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছিল। আর এইখানে বড় কাকুও চলে এসছে রান্না করবে তাই। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আগের একটা ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো আমি জন্মদিনের জন্য অনেক কিছু কেনাকাটা করতে গেছিলাম, তবে তার কারণটা তোমাদের বলা হয়নি। চলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। আমার দাদা সহ আরো অনেকে মিলে ওরা একটা এনজিও চালায়, যেটার নাম রবিনহুড আর্মি। যেহেতু বাড়ির লোকও এই এনজিওর সাথে যুক্ত, সেই কারণে কম বেশি আমার জানাই ছিল। মাঝে মাঝেই দেখতাম অনুষ্ঠানে বেঁচে যাওয়া